বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি গত 10 তারিখে আমার নির্বাচনী এলাকা চরপেশন মনপুরা এলাকায় যাই। সেখানে আমাদের জাতীয় কর্মসূচির অংশ হিসাবে পার্টির হাইকমান্ডের নির্দেশে আমি আমাদের দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করি আমার বাসভবনে 10 তারিখে। তারপরে 11 তারিখে আমি মনপুরাতে করতে যাই। মনপুরাতে যখন আমি রওনা দিব তারই প্রাককালে 11 তারিখ সকালে আমার বাসভবনে আমাদের কিছু নেতা কর্মীরা আসে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। আমার বাসার বাসভবনের ড্রয়িং রুমে আমি কিছু কথা বলেছিলাম। ধরেন এটা স্বাস্থ্যগতভাবে আমাদের নেতা কর্মীরা যাতে সুস্থভাবে থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে, এবং আমাদের দেশের নেতা কর্মীদের সবাইকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যাতে সবাই ধীর স্থিরভাবে রাজনীতিটা করে। রাজনীতি অস্থিরতার জায়গা নাই। হ্যাভ প্যাশেন্স, ধৈর্য ধরতে হবে। এবং বলছি যে স্বাস্থ্যের দিকেও নজর রাখার জন্য বলছি। স্বাস্থ্য যেন ভালো থাকে, বেশি বেশি খাবেন না, কম কম খাবেন, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। এবং এই কথাও বলেছি যে যেমন রেফারেন্স দিচ্ছি, দেখেন রাজনীতিটা একটা ম্যারাথন রেস। এটা অনেক দূর যেতে হয়, ধীরে ধীরে যেতে হয়। আপনি যদি জোরে দৌড় দেন ম্যারাথন রেসে, জোরে দৌড় দিলে পরে আপনি ম্যারাথন রেসের লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আপনি মাঝপথে আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন, চিত হয়ে পড়ে যাবেন। তো আমি এইভাবে আমার নেতা কর্মীদের উদ্দেশ্যে একটা পরামর্শ দিয়েছি যাতে তারা ভালোভাবে চলতে পারে, অস্থির না হয়, ধীর স্থিরভাবে আগায়। আর হঠাৎ করে আবার কেউ কেউ নেতা হইতে চায়, লাভ দিয়ে উপরে উঠতে চায়, তারপরে থপাস করে পড়ে যায়। তো এটা যেন না হয়, ধীরে ধীরে রাজনীতিতে আগান। আমার অনেক নেতারা আমার কাছে অনেক বড় বড় পোস্ট চায়, ভাই আমি অনেক কষ্ট করছি, আমার বড় পোস্ট দেন, লাভ দিয়ে উঠতে চায়। তো তাদের উদ্দেশ্যও বলছি যে আস্তে আস্তে আগান, ধীরে স্থিরভাবে আগান, তাহলে টেকসই থাকবে, টেকসই হবে। রাজনীতিটা সুন্দরভাবে আগাইতে পারবেন, আস্তে আস্তে পথ পাবেন, সেই পথটা ধরে রাখতে পারবেন। তাছাড়া দেশের সার্বিক অবস্থা, এলাকার নেতা কর্মীরা, সাধারণ মানুষ যাতে ঠিকভাবে থাকতে পারে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলছি। সবাই যেন নিরাপত্তার সাথে থাকে। আমাদের দেশের মানুষ অত্যন্ত সহজ সরল, তাদের যেন কোনোভাবেই তাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করা না হয়, এবং কারো যেন হক কেড়ে নেওয়া না হয়। এবং আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই কথা বলেছি যে কারো হক মারাটা ঠিক না, তাহলে কবরে গিয়ে আপনাকে ধরবে আল্লাহ তালা ধরবে। মুসলমান হিসাবেও এটা আমাদের দায়িত্ব। আমরা কারো হক, আমাদের ধর্মীয়ভাবে নির্দেশ আছে যে কোনোভাবেই কারো হক মেরে না খাওয়া। সেই